নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা ততই বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে কর আইনজীবী নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, ডিসেম্বর ৯ সরকার চাইলে জুনেও নির্বাচন সম্ভব। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের চাওয়া দ্রুত অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি বলেন, যতদিন নির্বাচিত সরকার না আসবে ততদিন দেশের সমস্যা বাড়তে থাকবে। ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে এনে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি একটি সরকার হবে, যারা দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। জনগণ সেই অপেক্ষায় আছে। এই জন্য নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, ডিসেম্বর ৯ সরকার চাইলে জুনেও নির্বাচন আয়োজন করতে পারে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ডক্টর শাহিদা রফিকের জানাজা শেষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণ এখন নির্বাচন চায়, সরকারকে দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। আসন্ন নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। মানুষগুলো এদেশের জনগণ জানতে চায় সেই পরিবেশের দিকে যাচ্ছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন সহ সব সরকারি প্রতিষ্ঠান এখনো পুরোপুরি কার্যকর হয়নি। খান আলামিন, RTV, ঢাকা।